মুসলিমদের ছেলেরা গাড়ি চালাচ্ছে, বালির ঘাটে বালি লোড করে উঠলো হাই রোডে, উঠি হোটেলে দাঁড়ালো, ঢুকেই বলছে ভাই এক বোতল মদ দে তো। মুসলিমদের ছেলে, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে হোটেলের কর্মচারীকে, ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা মূর্খ সূর্খ ছেলে মুরগির মাংস আর রুটি এনে টেবিলে দিয়েছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা হারামখোরকে জুতো করে মারে। আচ্ছা, যে ছেলেটা মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করার লাভ আছে যে এটা কাটা না কাটা? ওটাও হারাম, এটাও হারাম। আপনারা জানেন না, যারা এখানে নামাজি বসে আছেন তারাও শুনে যান, যারা মুসলিম ভাই এসে বসেছেন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলিয়াতের জন্য যে শর্ত প্রথম রেখেছে সেটা হচ্ছে হালাল খাবার, তবে আপনার দোয়া কবুল হবে। আপনি কলকাতার যে কোনো রেস্টুরেন্টে যান, যে কোনো হোটেলে যান, মুসলিমদের জন্য জরুরি দাদা মুরগিটা জবাই না কাটা এটা জিজ্ঞেস করতেই হবে। ঠিক কি না? কথা বলে যেখানে যাবেন আপনাকে জিজ্ঞেস করতে হবে। যদি বুঝতে না পারে এটা মুসলিমদের হোটেল, আপনাকে জিজ্ঞেস করতে হবে এটা জরুরি জবাই কিনা মাংসটা, এটা জরুরি। আপনার দোয়া কবুল হবে। হালাল খাবার আপনাকে খেতে হবে, তবে আল্লাহর বারগাহে দোয়া কবুল হবে। আর যদি জিন্দেগি ভর হারাম খান আর গোটা পৃথিবীর মৌলবি আর পীরকে এক কাছে করে দোয়া করে, দোয়া কবুলের রাস্তা নেই। আমার ভাই দুঃখের বিষয় এটাই, আপনি বুঝে গেলে ইয়াসিন ভাই রাতের বেলায় এসে বলে গেল জবাই করা মাংস খাবি, সকাল বেলায় উঠে আপনি আপনার বাজারে গেছেন জবাই করা 1 কিলো মাংস দে। আমি খালি মুসলমানদের হারাম হালালটা চিনাচ্ছি আপনাকে। দোকানে গিয়ে বললে জবাই করা মাংস দে, কিনছে জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথাটা বুঝাতে পারলাম? মনে হয় বুঝতেই পারছেন আমি গুদা বাংলায় বয়ান করি। আর আমার সবাই দাওয়াত দেয় না, জেনে শুনে দাওয়াত দেয়। আমার কথা ইনজেকশনের মতো ঘা হয়ে যাবে, সকালবেলা খালি মহলমটা লাগাবো। এই সুদখোর, আপনারা বলুন সবাই হাত তুলে কোরআনকে বিশ্বাস করেন না করেন? সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে যদি বিশ্বাস করেন, দেখে নেন পৃথিবীতে যত কিতাব আছে কোরআন বাদ দিয়ে, যত ধর্মেরই হোক আর কোন মৌলবি মুহাদ্দিসের লেখা হোক, সাহিত্যিকের হোক, আপনি একটা খালি কিতাব বার করে দেন যে অমুক ব্যক্তি লিখেছে আর তার কিতাবের মধ্যে লিখে দিয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই। লিখতে পেরেছে না? আপনার জানা মতো ভালো ভালো পীর কাছে মৌলবীর কাছে যাবে, যদি ফতোয়া নেন আল্লাহু আ'লাম বিসসাওয়াব, ফতোয়ার নিচে লিখতে হবে আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আর কোরআনের মধ্যে আল্লাহ এটা কনফার্ম করে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কনফার্ম করে দিয়েছেন। বাকি পৃথিবী কেউ নিজের কিতাবে লিখতে পারেনি যে আমার কিতাব লেখার মধ্যে কোনো ভুল নেই। সবারই ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা একদম পারফেক্ট ভাবে লিখে দিলে আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আর এই কোরআনকে কেউ যদি বলে আমি মুসলিম, আর এই কোরআনকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে, তাকে কালমা পড়ে আবার ফিরে আসতে হবে। যদি বলে আমি কোরআনকে অবিশ্বাস করি, মানি না। আপনারা বললেন কোরআনকে মানে, চলুন বর্তমানে কিছু মুসলমান, আচ্ছা আপনাকে বলে দিই, আপনার জানা নেই একটা অমুসলিম ভাই মুসলিমদের আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি জানবেন। সেই জায়গায় পৌঁছালে আপনি জানতে পারবেন যে আপনার ধর্মকে তারা কতটা রেসপেক্ট করে। ওই জায়গায় পৌঁছাতে একটা দুটো লোককে ধরবেন, একটা লোক যদি খারাপ হয় গোটা কমিউনিটি খারাপ হতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? একটা লোক নবীজিকে গালি দিয়েছে, নূপুর শর্মার মতো হারামের আওলাদ, তার জন্য গোটা হিন্দু সমাজ খারাপ নয়, এটা আপনাকে ব্রেনে রাখতে হবে।
তবে সে আপনার আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, তা আপনি কোরআন শুনেলেন, কোরআন শোনায়, এটা প্রত্যেকটা মুসলিমের আমল করা দরকার। আমি কালকে বলে এসেছি দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর থানায়, যেখানে 70% মুসলিম যে থানায়, 10,000 শ্রোতা, আমি তাদের সামনে শোনালাম প্রত্যেকটা আলেম উলামা, প্রত্যেকটা মুসলমান এই কোরআনের আয়াতটাই যদি আমল করে, তার কাছ থেকে কোনো হিন্দু ভাই কষ্ট পাবে। কোরআনে কি আছে? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ামান বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে, তাদের ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। তোমরা কারো দেবদেবীকে, কারো ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। তাই একটা লোক খারাপ হলে গোটা কমিউনিটি খারাপ হয়। একজন জিজ্ঞেস করছে, আচ্ছা মুসলমান এরা আতঙ্কবাদ, আমি বললাম ভাই, গান্ধীজিকে যে মেরেছিল সে কি মুসলমান ছিল? কথাটা বুঝতে পারেন? গান্ধীজিকে যে মেরেছিল সে কিন্তু মুসলমান ছিল না, ওটা অনেক দূরের কথা, তো কাছে বলে দিচ্ছি। আপনার উড়িষ্যার 1 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই একজন পুলিশ গুলি করে হত্যা করে দিল, গাড়িতে ব্রেনে গুলি করে দিল। তার বডিগার্ড নিজে গুলি করলো, এসআই। লোকটা কিন্তু মুসলিম নয়, যে গুলি করেছে সে একটা হিন্দু ব্যক্তি। তাহলে এই লোকটা কি মুসলমান? ওই জন্য ইসলাম টেররিজমকে কখনো সাপোর্ট করে, ইসলাম আতঙ্কবাদীকে সাপোর্ট করে। ইসলামের অর্থ হচ্ছে শান্তির বার্তা, আপনাকে শান্তি দেয়। আমার মুসলমান ভাই, আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আজকে পৃথিবীর বড় বড় দুশমন গুলো ইসলামের সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে যে মেরেছিল, ধোঁকা দিয়েছিল কে? মির্জাফর। মির্জাফর মুসলিম ছিল না হিন্দু ছিল? কথা বলেন। মুসলিম। হযরতে হোসেনকে কারবালার প্রান্তরে যারা শহীদ করেছিল, তারা কোনো কাফের অমুসলিম ছিল না, তারা সবাই মুসলমানই ছিল। তারা মুসলমানই ছিল। আমার ভাই, পৃথিবীর ইতিহাস খুলে দেখে পৃথিবীতে যতগুলো মানুষ ধোঁকা খেয়েছে, সবাই কাছের মানুষের কাছ থেকেই ধোঁকা খেয়েছে, কাছের লোকের কাছ থেকে, ঘরের লোকের কাছ থেকে ধোঁকা খেয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে তার ঘরের লোক ধোঁকা দিল, মির্জাফর। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তেনার বংশের লোক তারা তারাও সবাই মুসলমান, ধোঁকা দিয়েছে, মার্ডার করেছে। আল্লামা ইকবাল লিখেছে, আজকে আপনি জানেন আপনি নূপুর শর্মাকে গালি দিচ্ছেন, আর আপনার এই কলকাতায় বসে নাজিয়া ইলাই খান বলে একটা হারামের আওলাদ প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। সে নিজেকে বলছে আমি মুসলিম ঘরের মেয়ে, একে জুতো মারার কেউ নেই, এটা মুসলিম ঘরের মেয়ে, নিজে বলছে আমি মুসলিম ঘরের মেয়ে। আর আমি এক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, 10 মিনিট যদি আমার সামনে বসে, চ্যালেঞ্জ এটা, আল্লাহর কসম খাবো না, 10 মিনিট, আমি 10 মিনিট সময় নেব না, প্রুফ করে দেব মুসলমান। এটা আমার চ্যালেঞ্জ। যদি বাপের পিটি হয়, যদি ওর সত্যিকারী বাপে জন্ম দেয়, আমার অ্যাকসেপ্ট করুক চ্যালেঞ্জকে। কলকাতায় যেখানে বসবে আমার চ্যানেল থাকবে, গোটা পৃথিবী লাইভ দেখবে, আমি প্রমাণ করি রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, দাড়ি টুপিকে গালি দেয়, কিন্তু মুসলিম। আপনি অমুসলিমকে কি করে গালি দেন? আপনি তো নিজেই তৈরি হতে পারলেন। আপনি যদি এই কলকাতা আপনার বারাসাত থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরেন, যেটা আসাম রোড, আপনি পার করবেন বহরমপুর। বহরমপুরের পরে জায়গাটার নাম হচ্ছে পলসন্ডা মোড়, হাইওয়ের উপরে। আমি মাঝে মাঝে ওই পলসন্ডা পেরিয়ে গিয়ে একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের দু ভাই মাথায় পাগড়ি বেঁধে, মুখে দাড়ি বেঁধে হোটেলে বসে থাকে, প্রচুর ভিড় হয়। ওই হোটেলে
3 থেকে 4 খানা বোর্ড লাগানো আছে, মারাত্মক বোর্ড। একটা বোর্ডে লেখা আছে এখানে মদ পান করা নিষিদ্ধ। একটা বোর্ডে লেখা আছে এখানে মদ বিক্রি নিষিদ্ধ। আর একটা বোর্ডে লেখা আছে এখানে নো স্মোকিং, এখানে কোনো ধূমপান করা যাবে না, নিষিদ্ধ। কেন? তারা জানে আমরা যেখানে ব্যবসাটা করছি এখানে 70% মুসলিম আমার খদ্দের, আর ইসলামে মদ স্পর্শ করা হারাম, ইসলামে গাঁজা হারাম, নেশার দ্রব্য জিনিস হারাম। ওই জন্য আমার এখানে ব্যবসা করা যাবে না। আর চ্যালেঞ্জ দিয়ে বললাম তার ওই হোটেল থেকে 10 কিলোমিটারের ভাড়ায় আমি মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো, হারামখোর মদ খায়, মদ। আপনাকে আমি কলকাতায় দেখিয়ে দেব, এই নিউ টাউনে দেখাবো মুসলিমদের ছেলে মদ খায়, প্লাস মদের ব্যবসা করছে। অথচ সে জানে মদ স্পর্শ করা হারাম। আরে আমার কাছ থেকে একজন আখলাক পাবে, চরিত্র পাবে। আমার মুসলমান ভাই, কোরআনে স্পষ্ট সুদ হারাম আছে না? কোরআন বলছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। আপনি ব্যবসা করুন হালাল। আমাদের দেশে সবথেকে সুখী পৃথিবীতে কারা? কারা? সমাজের বুকে সবথেকে সুখী ব্যক্তি তারা যারা ব্যবসায়ী। ব্যবসায় বরকত আছে। কেন? নবীজি ব্যবসা করেছেন, ব্যবসা সুন্নত। যারা ব্যবসায়ী লোক হয় তারা বেশি ভালো মন্দ খায় না, চাকরিজীবীরা বেশি ভালো মন্দ খায়। কথা বলে? যারা চাকরি করে তারা জানে আমি 70,000 টাকা বেতন পাবো, মাপা পয়সা। এই মাসে 10,000 টাকা কারেন্ট বিল, বইয়ের ডাক্তারখানা দেখানো 10,000 টাকা ধার আছে, অমুকের 10,000 লাগবে, দিয়ে মালটা শেষ। আলু কত কিনবে? 1 কিলো। টমেটোর কিনতে গেছে 100 গ্রাম টমেটো। পুঁইশাক 2 ডাঁটা কিনবে। কি বুঝলে? কিন্তু একজন ব্যবসায়ী আল্লাহ এত বরকত দিয়েছে, তার যদি 1 পিস মাছের প্রয়োজন হয় সে 1 কিলো মাছ আনবে, যেন আমার বাড়িতে একটা কুটুম মেহমান এলে সে যেন খেতে পারে। ব্যবসায়ী আল্লাহ বরকত দিয়েছে, এটা কোরআন। যারা ব্যবসায়ী হবে আমি ব্যবসায়ী বরকত দেব, ব্যবসা হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ব্যবসা, আপনি বরকত পাবেন। সুদ স্পষ্ট হারাম। এই হারাম জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে, আপনি ইমানদারির সঙ্গে বলুন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? করলো। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় সবথেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ বললেন, এবং রাসূল হাদিস বর্ণনা করলেন যে 1 টাকা সুদ খাবে নিম্নমানের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমান পাপ হবে। এইটা জানার পরেও মুসলমান আজকে সুদ খায়। আপনি যদি সুদ বন্ধ করেন, আপনার কাছ থেকে একটা অমুসলিম ভাই আদর্শ পাবে, মুসলমান সুদ খায় না। আপনি যদি মদ পান না করেন, একটা মানুষ স্পষ্ট আপনার কাছ থেকে আদর্শ পাবে। আমার যে গ্রাম, ওই গ্রামটা 4,500 থেকে 5,000 বসতির গ্রাম, হাই রোডের উপরে, NH2 এর উপরে, বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত ওই 100 কিলোমিটারের মাথায় কত বড় মুসলিম গ্রাম হাই রোডের উপরে নেই। দুদিকে গ্রাম, একটাই মসজিদ। অত বড় গ্রামে আমার গ্রামে 35 ঘর দাস আছে, আর 15 ঘর বাড়তি আছে বসবাস করে। তো আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই হেঁটে, দাসদের একটা ছেলে সে কি করে, মদ খেয়ে রাতে মাতলামি করে, বিবিকে মারে, পাড়ার লোককে গালি দেয়, হাঙ্গামা করে। আমি একদিন বাজারে মাছ কিনছি, আসছে সবজি কিনছি, বলে শোন এখানে, আমার কাছে এলো, বলুন হুজুর। আমি বললাম, তুই মদ খেয়ে রাতে যে হাঙ্গামা করিস কত ক্ষতি জানিস? 1 নম্বর তোর অর্থের ক্ষতি, 2 নম্বর তোর শারীরিক ক্ষতি, 3 নম্বর তোর পারিবারিক ক্ষতি, 4 নম্বর তোর সামাজিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল জানেন? মনে হলো ফাটাল পেলে ঢুকে যায়।
সে বলল হুজুর আপনি আমাকে বলছেন আমি তো গরিবের ছেলে, লোকের বাগানে কাজ করিয়ে মাঠে কাজ করে খাই, আপনার অমুক মুসলমান ভাই নিজের পয়সায় আমাকে ডেকে মদ কিনে পান করায়, আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে এনে আমাকে মদ ঢেলে খাওয়ায়। আমি বললাম কিছু বলার নাই, তুমি যাও 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 তুমি চলে যাও। আর আল্লাহর কাছে বললাম আল্লাহ এই মুসলিম গুলোকে হিদায়াত দাও। আপনি বলুন ওই ছেলেটা কি করে আদর্শ আপনার কাছে, অথচ আপনি মুখে বলছেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আপনাকে দেখি কলকাতা আমাদের দেশে আজকে শুধু মুসলমান না বিপদে নয়, এই কলকাতায় আজকে তারিখ কত? 20 কি ডিসেম্বর, 20 কি ডিসেম্বর, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের থেকে বেশি হিন্দু আর মুসলিম ছেলেরা ক্রিসমাস পালন করে। এটা চ্যালেঞ্জ দিলাম আমি, যে কোন মিডিয়া অ্যাকসেপ্ট করুক আমার চ্যালেঞ্জকে। আমি কলকাতায় পাক সার্কেসে সকাল থেকে দেখিয়ে দেবো 25শে ডিসেম্বর কতগুলো হিন্দুদের ছেলে মেয়ে আর কত হাজার মুসলিমদের ছেলে মেয়ে। সেখানে খ্রিস্টান আপনি 10% পাবেন না, 90% হিন্দু আর মুসলিমের ছেলে ক্রিসমাস পালন করছে। কোন হিন্দু পণ্ডিত বাপের বেটা হয়ে যদি প্রমাণ করায় যে এটা হিন্দুদের আদর্শ, কোন বাপের বেটা মৌলবি মুসলিম যদি প্রমাণ করায় এটা মুসলিমদের আদর্শ, আমি আর জীবনে সমাজের মুখে বক্তব্য রাখব না। ইসলামে মুসলিমদের জন্য ক্রিসমাস পালন করা হারাম। অমুসলিম ভাইদের আমি বলবো না, ওনাদের পণ্ডিতরা বলবে। তারা তাদের পণ্ডিতের কাছে, যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, হিন্দু ধর্ম সম্পর্কে, তিনাদের কাছে জানবে যে এটা আমাদের ধর্মের কতটা প্রযোজ্য। যেমন আমরা ভাবি, এই সেদিন আমি একটা বক্তব্য দেখছিলাম, একজন বাবার বড় বড় চুল, খুব সুন্দর কথা বলে। আমি জলসা শেষ করে রাস্তায় গেলে মাঝে মাঝে মোবাইলে আমি তিনার বক্তব্যগুলো শুনি। তিনি প্রবচন দেয়, মানুষ তার প্রবলেম বলে, হ্যাঁ স্যার বাবা नमस्ते, मेरा जो शहर है वो दारू पी के मेरे को पीटता, मेरा जो शहर है हमसे मोहब्बत नहीं करते। तो बाबा तभी के आदर्श देय, भाई तुम अपने बीवी से क्यों नहीं मोहब्बत करते? भाई दारू पी के आपको क्या फायदा मिलता है? এরকম বলে। এই বাবাকে দেখলাম একটা নিউজ চ্যানেল ওয়ালা তার ল্যাবেতে ডেকেছে সেখানে, এবং অ্যাঙ্কার আছে, এবং একদিকে 10-12টা মেয়ে, একদিকে 10-12টা ছেলে, মধ্যখানে এরকম চেয়ারে বাবা বসে আছে। বাবাকে একটা ভদ্র মহিলা, ভদ্র বলাটাও মনে হচ্ছে আমার গুনাহ হবে। से मेटा बोलचे बाबा आपने एक तकरीर में कहा, एक प्रवचन में कहा कि औरत को कपड़ा पहनना चाहिए सलीके, बदन ढाक लेना चाहिए। तो आप तो मौलवियों की तरह हिजाब पहनने वाली बात कर रहे हैं। আজকে দুঃখটা বলে দিই, যারা অমুসলিম ভাই আমার অনেক ফ্যান আছে, অনেকজন বক্তব্য কেন আমি কোন ধর্মকে আঘাত করে কথা বলি না, কিন্তু কেউ আঘাত দিলে তাকে কিন্তু এমন বাস দিই সে আর দাঁড়াতে পারে, আমাকে আঘাত দিই। বাকি কোন ধর্মের প্রতি অভিযোগ নাই। দেখুন এ বলছে आप हिजाब पहनने वाली बात करते हैं। আজকে হিন্দুস্তানের মাটিতে এমন অবস্থা, একটা মেয়ে যদি হিজাব পরে স্কুলে যায় তাকে কোর্টেতে কেস লড়তে যেতে হয়, অথচ হাজার মেয়ে কলকাতায় ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, যে যত ছোট পোশাক পরবে সে তত ভাইরাল, অথচ তাদেরকে কোর্টে যেতে হয়। এর থেকে জানতে হবে যে যারা উপর মহলে বসে আছে তারা কতটা মেয়েদের শরীরকে দেখতে পছন্দ করে। এই বাবা বলছে যে आप नंगी घूमो मेरा क्या है, मैं तो अपने धर्म के बात समझा रहा। আজকে আমি জলসায় এসেছি, আমি কোরআন হাদিস বলে যাব, মানবেন না মানবেন আপনি আপনার আল্লাহর কাছে জবাব দেবেন, আমি আমার আল্লাহর কাছে জবাব দেব। আপনার দায় আমি নিতে যাব না। কিছু কিছু বক্তা বলতো, শিক্ষিত লোকরা এখনো বলে কি বাবা আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি? আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে কোন মৌলবি থাকলে বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ কোন হাদিস থেকে যদি এই হাদিসটা বার করতে পারে, আমি জীবনে আর সমাজের মধ্যে বক্তব্য দেব। এটা হাদিসই নয়, নবীজির নামে মিথ্যাচার করা হয়েছে। রাসূলের যেটা সহি হাদিস, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, অপরিহার্য।
এইটা হচ্ছে সহিহ হাদিস রাসূলের। এর অপব্যাখ্যা করে একটা মিথ্যাচার করে দিয়েছে রাসূলের নামে। এরপর মুসলিম সমাজ ফেরে পড়ে আজকে আপনি বলুন এই আট ঘরাই জলসা করতে এসেছি। শুধু আট ঘরা গোটা কলকাতা টাউনে যদি এই আলেমরা সমীক্ষা করে, ইমামরা আর মুলবিরা, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? আমার মনে হয় 85% মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। এরপর দ্বীনি শিক্ষা কতটা ফরজ? কোন মৌলবীর বয়ান শুনেছেন? আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে ইউটিউব আর ফেসবুক। আমার নিজস্ব কোনো পার্সোনাল চ্যানেল নাই যে আপনি বলবেন ইয়াসিন সাহেব নিজের জলসা নিজে ছাড়ে। এই বাড়ি হচ্ছে 24 পরগনায়। আমার সাথে আমার ম্যানেজার থাকে মোল্লা আব্দুল হালিম অফিসিয়াল, ওই চ্যানেলটা আমার সাথেই থাকে, ওই চালায়। আমি মাঝে মাঝে ওখানে লাইভে আসি। অনেক চ্যানেল আছে, গোটা পশ্চিম বাংলায় 500-র বেশি চ্যানেলওয়ালা আমার জলসা ছাড়ে। আমি সবাইকে চিনিও না, যারা এসে রেকর্ডিং করে নিয়ে যায় জলসা ছাড়ে। 1 লাখের বেশি বয়ান ছুটছে, একটা জলসা আমার দেখিয়ে দিতে পারবেন না যে আমি সেই জলসাই বলেছি যে মুসলমান শোনো, তোমাদিকে সবাইকে মৌলবি হতে হবে, আলেম হতে হবে, হাফেজ হতে হবে। এটা কোন ইমাম জুম্মাই কোনদিন বয়ানে বলে না, কোন মৌলবি বয়ান করে না, আর করতেও পারবে না। আল্লাহ রাসূলের যেটা হাদিস সেইটাই বলতে হবে, তার বাইরে নয়। ইলম আল্লাহ দান করেন যাকে ভালোবাসেন। ইলম আলেম সবাই হয় না, আল্লাহ সকলের দ্বারা খিদমত নেয় না। আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের বহু সাথী আছে, এই 24 পরগনায় আমার অনেক সাথী আছে। বুড়িপুর মাদ্রাসা যেখানে, সেখানে আমার অনেক সাথী আছে। এই মাসের শেষেই আমার বুড়িপুরে জলসা, সামনে সব একটা পাড়ায় আমার জলসা আছে, ওখানে আমার অনেক সাথী আছে, অনেক। তো পশ্চিম বাংলায় আমার অনেক সাথী আছে। কেউ রাজমিস্ত্রি হয়েছে, কেউ কাঠ মিস্ত্রি হয়েছে, কেউ রং মিস্ত্রি হয়েছে, কেউ আবার মুফতি হয়েছে, কেউ মুহাদ্দিস হয়েছে। অনেক সাথী, আল্লাহ সকলকে কবুল করেন। একটা স্কুলে যদি 500 ছাত্র পড়ে, 500 জনই ডাক্তার হয় তো নাকি? কথা বলেন, ডাক্তার হবে? আল্লাহ যাকে কবুল করবে সেই। এরপর ডাক্তার একটা ছেলে হতে পারলো না, ওটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে তার কাছে এডুকেশনটা আছে, শিক্ষা আছে। আপনাকে দেখে মাদ্রাসায় পড়লো, মৌলবি হতে পারলো না, হাফেজ হতে পারলো না, কিন্তু তার ওয়াজাহটা ঠিক আছে, তার ঈমান ঠিক আছে, তার সবকিছু ঠিক আছে। এইটাই তার জন্য যথেষ্ট, তার জন্য এটাই। কিন্তু এমন ডাক্তার হও না যে তোমার মধ্যে আদর্শ যেন না থাকে। এমন মৌলবি হও না, মাদ্রাসায় পড়েছো মৌলবি হতে পারোনি, তার কারণে তুমি গাঁজাখোর হবে, মাতাল হবে। এটা কিন্তু ইসলাম স্বীকৃতি দেয়। আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারে, দ্বীন আর বদ্দীন চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, কুফরি চিনতে পারে, বেঈমান কাফের ইহুদি নাসারারা যে জালটা আপনার উপরে ছুঁড়েছে, এই জালটা যেন আপনি ওই ইলমের দ্বারা দেখতে পান যে আমাদের উপরে কি জাল ছোড়া হয়েছে। আমি একটা করে কেটে কেটে আলোচনা করব। আজকে দেখুন মুসলমান দ্বীনি শিক্ষা কেন ফরজ বলে দিই। আজকে বহু মুসলমান যুবক যুবতী আছে, বহু এমন মুসলমান আছে নামাজও পড়ে, জুম্মার নামাজে যায়, কেউ কেউ ঈদ আর বকরা ঈদ পড়ে, সে নিজেকে মুসলমান বলে দাবি করে, সে হারাম হালালটাই ছিল। 24 পরগনা, হাওড়া, কলকাতার বহু ছেলে, আমার বর্তমানের ছেলে লড়ি চালায়। সব থেকে দামি বালির ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাটের বালির দাম সব থেকে বেশি কলকাতা। ওই ঘাটটা আমার বাড়ির কাছে রোজ 5000 গাড়ি লোড হয়।